লিমিটের সেকেন্ড ক্লাস, এবং আমার ওপর ভরসা কর, এটা টিপিক্যাল ক্লাস। এটার নাম স্ট্যান্ডার্ড লিমিট। লিখতো স্ট্যান্ডার্ড লিমিট। স্ট্যান্ডার্ড লিমিট রকম নেই, নামটাই জাস্টিফাই করে দিচ্ছে যে ব্যাপারটা কি। এটা খুব স্ট্যান্ডার্ড অঙ্ক। স্ট্যান্ডার্ড লিমিট হচ্ছে একটা ফর্মুলা, এর সাথে আগের লিমিটের কোনো সম্পর্ক নেই। দারুণ লাগবে, একটু তোদের ব্রেন টুইস্টার হবে। তুই ফিরে আয়, তিনটে ফর্মুলা লেখাচ্ছি। নাম্বার 1 আমি আগে লিখে নিই, লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, যদি এই ফরম্যাটে থাকে। কি ফরম্যাট? এক্স টেন্স টু এ, হ্যাঁ, আর নিচে অবভিয়াসলি এক্স মাইনাস এ, কারণ 0 হতে হবে নিচেটা। এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, আর ওটাই বাই এক্স মাইনাস এ। এর ফর্মুলা এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এনটা নামলো আমার জাস্ট সহজ করে বোঝানোর জন্য, ম্যাথসের সহজ করা যায় না, তাও এনটা নামলো বলে এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন থেকে 1 কমলো, জাস্ট মনে রাখতে পারিস। এর একটা ফর্মুলা। হাত চালা, লেখ, টোক, স্পিড আপ। Okay, number 2, second standard limit. Limit x tends to 0, e to the power x তার সাথে মাইনাস 1, নিচে x সমান 1। এর একটা ফর্মুলা। টোক, লিমিট x tends to 0, e to the power x minus 1 by x, এটা equals to 0. Next, number 3, limit x tends to 0, a to the power x minus 1 by x, এটা হচ্ছে log e base a ফর্মুলা। log e base a ফর্মুলা, এটা ইকুয়ালস টু লগ ই বেস এ, এটা হচ্ছে একটা ফর্মুলা। সবাইকার হয়েছে আই থিঙ্ক। আমি এক্সাম্পল দিয়ে বেশ কিছু অঙ্ক করাবো, যার ব্রেনে যত তাড়াতাড়ি টিউব লাইটটা জ্বলবে সে তত তাড়াতাড়ি বুঝতে পারবি। আমি বলেই বলছি, অঙ্কগুলো কিন্তু দারুণ লাগবে চোখে। তুই বুঝতে পারলে দুর্ধর্ষ লাগবে, না বুঝতে পারলেও দারুণ লাগবে। চারিদিকে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। সো দেখ, বোঝার চেষ্টা কর। আমাদের কাছে অলওয়েজ 2-3টে করে পয়েন্ট অফ ভিউ থাকবে। সো বুঝতে না পারলে লাউড অ্যান্ড ক্লিয়ার, দাদা বুঝিনি, টোক, এক্সাম্পল করাবো। আমি স্কলার থেকে করাচ্ছি না আজকে, আমি জাস্ট লিখে লিখে এক্সাম্পল করাবো। টোক, আচ্ছা এই অঙ্কটা আমি একটুখানি বলি, তোরা হোম টাস্ক করে নিয়ে এসছিস। লিমিট এক্স টেন্স টু এ, মানে হোম টাস্ক এই অঙ্কটাই করে নিয়ে এসছিস। দেখ, রুট এক্স মাইনাস রুট এ বাই এক্স মাইনাস এ, আই থিঙ্ক এই অঙ্কটা তোরা হোম টাস্ক করেছিস, করণী করে করেছিস তো। আমি এটাকে স্ট্যান্ডার্ড লিমিট দিয়ে করাচ্ছি, করা যায় দুটোই। টোক বলছি, লিমিট এক্স টেন্স টু এ, দোতলা বাস, রুট এক্স মাইনাস রুট এ বাই এক্স মাইনাস এ। যদি আমাকে সরে যেতে হয় কারোর জন্য বলবি, দাদা এটা সরে যাও, তাহলেই হবে। ফিরে আয়। ওই জনগণ, একটা জিনিস দেখ, লিমিট এক্স টেন্স টু এ, আমার সাথে লেখ তো, ছাড়, লেখ আমার সাথে,
লিমিটের তো ফার্স্ট ক্লাস হয়ে গেছে, হাত তো ভেঙে গেছে ভাই। সমান লিমিট এক্স টেন্স টু এ, লিখেছিস? দোতলা বাস দে। আচ্ছা আমাকে বল, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ বলতে পারি কিনা? মাইনাস রুট এ মানে এ টু দি পাওয়ার হাফ বলতে পারি কিনা? বাই এক্স মাইনাস এ। লেখ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ বাই এক্স মাইনাস এ। বলতো স্ট্যান্ডার্ড লিমিটে পড়েছে কিনা? শুনতে পাচ্ছি না। দেখ এক্স এর মাথায় যা, এ এর মাথায় তাই, বাই এক্স মাইনাস এ, আবার এক্স টেন্স টু এ। এইটা পড়ে গেলে ফর্মুলা কী রে? এন, এন কোনটার এখানে? হাফ ইন্টু এ টু দি পাওয়ার এন মানে হাফ মাইনাস ওয়ান। থার্ড ব্র্যাকেটে স্ট্যান্ডার্ড লিমিটটা লিখে দিতে হবে, যেহেতু লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ফাইনাল আনসার হাফ ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস হাফ। হেভি করে দেখ বুঝেছিস কিনা। আমি 2 লাইনে করে দিলাম করণী ছাড়া, আনন্দ কর। আমি 2 লাইনে করে দিলাম করণী ছাড়া, জাস্ট আনন্দ কর। আই থিঙ্ক বুঝেছিস। যদি বুঝে যাস দেখি তোর ব্রেন কতটা কাজ করে। হাফ ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস হাফ। যদি বুঝে যাস আমিও দেখি তোর ব্রেন কতটা কাজ করে। মুছলাম। লেখ নাম্বার 2, লিমিট এইচ টেন্স টু মাইনাস 2 দোতলা বাস, এইচ টেন্স টু মাইনাস 2 দোতলা বাস, এইচ টু দি পাওয়ার 5 প্লাস 32 বাই এইচ প্লাস 2। এটা অঙ্ক। নিজে অঙ্কটার দিকে তাকা। হ্যাঁ রে, 32 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 টু দি পাওয়ার 5। বলে দূর দাদা, এতক্ষণ ধরে বলছো স্ট্যান্ডার্ড লিমিট, এত সহজ। সহজ নয়, শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি লিখছি, চ কতটা সহজ দেখি। সমান আমার সাথে লেখ, লিমিট এইচ টেন্স টু মাইনাস 2, তাই তো? ওপরে এইচ টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 5 বাই এইচ প্লাস 2। শুনতে পাচ্ছি না? স্ট্যান্ডার্ড লিমিটে পড়েছে? ঘোড়ার ডিম, স্ট্যান্ডার্ড লিমিটে পড়েনি। এখানে এইচ টেন্স টু মাইনাস 2 আছে, এইচ টেন্স টু, আর এখানে এইচ প্লাস 2 আছে ভাই। এখানে সামথিং টেন্স টু এ থাকে না, এক্স টেন্স টু এ, এই এটা এখানে থাকে। দেখ একটা হেভি করে মাইনাসের প্রবলেম আছে। সলভ করছি, আমার সাথে কর। আচ্ছা দাঁড়া একটু দেখে নে। লিমিট এইচ টেন্স টু মাইনাস 2 তো, বলতো এইচ টু দি পাওয়ার 5 মাইনাস মাইনাস 2 টু দি পাওয়ার 5। বল আমি এক্সট্রা কিছু লিখেছি কিনা, তাকিয়ে তাকিয়ে দেখ আমি এক্সট্রা লিখেছি কিনা দেখ। বলতো 2 টু দি পাওয়ার 5 কত? 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32। ওপরে মাইনাস সাইন আছে মানে, আর ওপরে 5 আছে মানে মাইনাস 32। ব্র্যাকেট তুললে কিন্তু প্লাস 32, হ্যাঁ কি না? বাই এইচ মাইনাস মাইনাস 2। এইবার বল স্ট্যান্ডার্ড লিমিটে পড়েছে কিনা। আমি কিন্তু এক্সট্রা কিচ্ছু লিখিনি এবং স্ট্যান্ডার্ড লিমিটে এইবার পড়েছে। চোখের কাজটা দেখ, বুঝতে পেরেছিস কি? एच टेंस टू -2 है तो तुमको यहाँ पे -2 लाना है, यहाँ पे भी -2 लाना है, क्योंकि स्टैंडर्ड लिमिट में x टेंस टू a था और a यहाँ पे भी था, यहाँ पे भी था। और एक बात है, स्टैंडर्ड लिमिट का यहाँ पे माइनस था, ये दोनों चीज़ में यहाँ पे स्टैंडर्ड लिमिट में नहीं आया था। अब इसको हम लोग अपने जैसे सेट कर लिए, ठीक है? चलो এই অবধি কর। এইবার ইজি, এইবার ইজি। এবার তো ডাইরেক্টলি স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে গেছে। বল এটা ইকুয়ালস টু 5,
ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, বল দাদা বুঝিনি। 5 মাইনাস 2 টু দি পাওয়ার কত, 5 মাইনাস 1, ব্র্যাকেটে স্ট্যান্ডার্ড লিমিটটা লিখে দে। ব্র্যাকেটে ওই স্ট্যান্ডার্ড লিমিটটা লিখতে হবে যে কোন লিমিটটা ইউজ করেছিস। যেহেতু দেয়ারফর, যেহেতু, সিন্স, যেহেতু দিয়ে ওটা কর, আমি লিখছি না। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু সামথিং। ফাইনাল আনসার বল। 5 ইন্টু ওই, আচ্ছা আর একটা লাইন তোদের জন্য মাইনাস 2 টু দি পাওয়ার 4 সমান 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 তো, এবং মাইনাস উঠে যাবে যেহেতু ওপরে কি আছে, জোর সংখ্যা, ইভেন মাইনাস উঠে যাবে। সো 5 16 80 আনসার। দারুণ করে দেখ বুঝেছিস কিনা, দারুণ করে দেখ বুঝেছিস কিনা। ওকে, হ্যাঁ রে, ক্লিয়ার, মুছলাম। বলো, আমি বুঝে গেছি, ট্রিকগুলো বুঝে গেছি স্ট্যান্ডার্ড লিমিটের। তুই বল, আমি তারপর অঙ্ক দিচ্ছি। হ্যাঁ, লেখ লিমিট এক্স টেন্স টু ওয়াই, দোতলাবাস, এক্স টু দি পাওয়ার 9/2, এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 9/2 বাই, লিখবি না, বাই এক্স মাইনাস ওয়াই। যদি দিতাম তুই এখনই ভাঙড়া নাচতিস, বলছিস এ তো ডাইরেক্টলি স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে গেছে, হ্যাঁ কি না? সো আমি দেবো না এক্স মাইনাস ওয়াই, আমি দেবো এক্স মাইনাস ওয়াই ডেফিনেটলি, কিন্তু এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5/2। এবার নেচে দেখা, ভাব, এটা একটা অঙ্ক, ইউ হ্যাভ টু সলভ ইট, সলভ করতে হবে। বলতো কি মিসিং অঙ্কটা? স্ট্যান্ডার্ড লিমিটে ফেলতে গেলে এটা বাই এক্স মাইনাস ওয়াই হতো, হ্যাঁ কি না? এটা লজিক্যালি ভাবতো এটাও স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে, এটা বাই এক্স মাইনাস ওয়াই। এবার যদি আমি দারুণ করে লিখি অঙ্কটা, দোতলাবাস লিমিট এক্স টেন্স টু ওয়াই, এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 9/2 বাই এক্স মাইনাস ওয়াই, আবার লিমিট এক্স টেন্স টু ওয়াই, দোতলাবাস এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5/2 বাই এক্স মাইনাস ওয়াই। কী করেছি বলতো? ওপর নিচে এক্স মাইনাস ওয়াই দিয়ে ডিভাইড করেছি, আর লিমিটটাকে ওপর নিচে ভেঙে দিয়েছি। ওটা করা যায়, আমি ওপর নিচে জাস্ট এক্স মাইনাস ওয়াই দিয়ে ডিভাইড করেছি। ভেবে দেখ, কর, চোখের কাজ কর। হ্যাঁ রে, হয়েছে? হ্যাঁ রে, ওপরটাও একটা স্ট্যান্ডার্ড লিমিট নাকি, নিচেরটাও একটা স্ট্যান্ডার্ড লিমিট। সো সমান দে, বড় করে দোতলাবাস। বল, ওপর থেকে স্ট্যান্ডার্ড লিমিটের আনসার 9/2 নামলো, ভেবে দেখ, আমার সাথে কর, ইন্টু ওয়াই 9/2 মাইনাস 1। বল দাদা বুঝিনি, 9/2 নামলো, ওয়াই 9/2 মাইনাস 1, আর নিচেরটা শুনছি 5/2 নামলো, ওয়াই 5 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1। এটাকে এরকম ব্র্যাকেট লিখে রেখে দে, মানে এখানে স্ট্যান্ডার্ড লিমিটটা লিখতে হতো, এখানে স্ট্যান্ডার্ড লিমিটটা লিখতে হতো। হ্যাঁ রে, ক্লিয়ার?
পরের লাইনে সমান, আমার সাথে এগো, বড় করে দোতলা, মানে বেশি বড় নয়, মাঝারি করে দোতলা বাস দে। ওপরে 9/2 ছিল ইন্টু ওয়াই টু দি পাওয়ার, হ্যাঁ রে 9/2 - 1 মানে লসাগু 2, 7/2 ওয়াই টু দি পাওয়ার 7/2, সবাই মিলে বুঝেছিস। আর নিচে 5/2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3/2, নাকি সবাই মিলে বুঝেছিস। পরের লাইনটা আমি বলছি, আমার শুনে লেখ। সমান 9/2, এমনি দোতলা বাস না দিয়ে 9/2 ইন্টু উল্টে যাবে 2/5, বল বুঝিনি। 9/2 ইন্টু কত 2/5, বল এখানে ওয়াই টু দি পাওয়ার 7/2 ছিল তো, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 3/2 ছিল তো। ওপরে উঠলে বিয়োগ হয় জানিস তো, বাইনোমিয়ালে বহুবার শিখেছিস। ওপরে উঠলে বিয়োগ হয় মানে কি, ইন্টু ওয়াই টু দি পাওয়ার 7/2 - 3/2, বল দাদা বুঝিনি। 9/2 ইন্টু 2/5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 7/2 ছিল -3/2। লজিক এইটা যদি জানতে চাস আর একবার, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 2 কাটাকুটি করলে কত হয়, এক্স টু দি পাওয়ার 3 কী করে হয় বল দেখিন, এক্স টু দি পাওয়ার 5 - 2। লজিক্যালি এটাই লজিক, হ্যাঁ কি না। 2 কেটে দিলে কত করে থাকছে বল, 9/5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4/2, নাকি ফাইনালি 9/5 ওয়াই স্কোয়ার, 9/5 ওয়াই টু দি পাওয়ার 4/2, ফাইনালি 9/5 ওয়াই স্কোয়ার। হেভি করে বল বুঝেছিস কিনা, বুঝতে পারছিস। সম্পূর্ণ অন্য রকমের অঙ্ক এগুলো, ভালো কথা। কি বলছে ব্রেন, কি বলছে, শিখে গেছিস? যদি মনে হয় শিখে গেছিস তাহলে আয় থার্ড অঙ্কে দেখি কেমন শিখেছিস। আচ্ছা তাহলে আয় ফোর্থ অঙ্কে দেখি কেমন শিখেছিস। তোদের উপর ভরসা আছে, তোরা পারবি। তবু লিমিট এইচ টেন্স টু 0, বলবি হাই দাদা কি স্ট্যান্ডার্ড লিমিট দেবে। এইচ টেন্স টু 0 কিউব রুট, বুঝিস কিউব রুট, কিউব রুট এক্স প্লাস এইচ মাইনাস কিউব রুট এক্স বাই এইচ। হ্যাঁ রে জনগণ, এটা যদি কিউব রুট না হয়ে শুধু রুট হতো, তুই করণী করে বেরিয়ে যেতিস। ওরা তোকে বেরোতে দেবে না বলে কিউব রুট করে দিয়েছে। কিউব রুট মানে 1/3, জানিস তো। এটাকে আগে সিম্পলিফাইড কর, টোকাটা এরকম কিনা বল। সমান, আমার সাথে কর, লিমিট এইচ টেন্স টু 0 দোতলা বাস, ফার্স্ট ব্র্যাকেটে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার 1/3, শুনতে পাচ্ছি না, মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 বাই এইচ। ডেফিনেটলি স্ট্যান্ডার্ড লিমিটে পড়েনি, অথচ তুই কোনো রকমভাবে বুঝতে পারছিস এটা স্ট্যান্ডার্ড লিমিট। কী করে বুঝতে পারছিস? এর পাওয়ার দুটো সেম তো, স্ট্যান্ডার্ড লিমিট হতেই হবে, কিছু করার নেই। আর 1/3 দিয়ে করণীয় করা যায় না, অথচ এটা স্ট্যান্ডার্ড লিমিট নয়। বুঝতে পারছি আমি কী বলছি? অপশান একটাই, লেট, আমি আগে করি, লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস এইচ। আনন্দ করো, আগে বোঝ। আমি জেড মানে ধরে নিলাম এক্স প্লাস এইচ, কমা, যেহেতু এইচ টেন্স টু 0, এইচ টেন্স টু 0 তো এখানে 0 বসালে, অতএব জেড টেন্স টু এক্স। লাইনটার মানে বুঝিস কি দেখ, লাইনটার মানে বুঝিস কি দেখ। যদি জেড ইকুয়ালস টু এক্স প্লাস এইচ হয়, যদি এইচ টেন্স টু 0 হয়, এইচ যদি 0 হয় তাহলে জেড কত, এক্স। যেহেতু এইচ টেন্স টু 0, অতএব জেড টেন্স টু এক্স। কর, হেভি লাগবে, কর।
পাশে পাশে পাশে, পুরোটাই পাশে হবে, একটা লাইন ওটা। ওই হয়েছে অঙ্কটা। এবার পুরো অঙ্কটা জেডের টার্মে নিয়ে লিমিট এইচ টেন্স টু জিরোর জায়গায় কত লিখবো? জেড টেন্স টু এক্স। শুনতে পাচ্ছি না, দোতলা বাস। হ্যাঁ রে জনগণ, এক্স প্লাস এইচকে কত ধরেছিস? তার মানে জেড টু দি পাওয়ার 1/3 নাকি মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। ভেবে দেখ, শুনতে পাচ্ছি না। বাই কিছু লিখবি না, বাই এইচ লিখলে কোথায় কোথায় মাথা ঠুকবি বুঝতে পারবি না, বলি দেয়াল দাও মাথা ঠুকি। এবার বলতো এইচ মানে কি? এই তো জেড ইকুয়ালস টু, তুই এক্স প্লাস এইচ ধরেছিলিস, তাহলে এইচ মানে জেড মাইনাস এক্স নয়? যদি তুই ওখান থেকে একটু বুদ্ধি করে এইচের মানটা বসাস জেড মাইনাস এক্স, দেখ তোর চোখে একটা মানে তোর মাথায় একটা টিউবলাইট জ্বলে উঠবে যে এটা স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে গেল। ভেবে দেখ, এবারে টিউবলাইটটা যদি ফিউজড হয় তাহলে জ্বলবে না, আর যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু জ্বলবে। খেয়াল রাখ, তুই বুঝে যাবি অরিজিনাল না ফিউজড। সবাই বুঝেছিস? এটা তো ডাইরেক্টলি স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে গেছে। এটা সমান 1/3 এক্স টু দি পাওয়ার 1/3 - 1। বল দাদা বুঝিনি। এর আনসার কত? 1/3 ইন্টু এক্স টেন্স টু 1/3 - 1। ফাইনালি 1/3 ইন্টু এক্স টু দি পাওয়ার -2/3 আনসার। আমিও বলছি এবার ক্ষমা কর, আর করাবো না, মানে এই স্ট্যান্ডার্ড লিমিটের ওপর হয়ে গেছে। এবার যা দেবে পারবি আই থিঙ্ক, শুনতে পাচ্ছি না। এবং অবভিয়াসলি এই 4টের বাইরে অঙ্ক দেবে না। আর বলবি দাদা তাহলে মুখস্থ করে চলে যাব। ওয়ান টাইপ অফ তুই যেতে পারিস, তবে যদি অন্য অঙ্ক দেয় একদম সেম টাইপ দেবে, এইচ টেন্স টুর জায়গায় এক্স টেন্স টু দেবে, অসুবিধা নেই। মানে আমি টাইপসগুলো সব করিয়ে দিলাম, মুছলাম। হ্যাঁ, এবার একটু সেকেন্ড স্ট্যান্ডার্ড লিমিটে চল। একবার দেখে নে তো তোর খাতায় সেকেন্ড স্ট্যান্ডার্ড লিমিটের ফর্মুলাটা কী ছিল। আচ্ছা, এটা এটা তো হেভি ইন্টারেস্টিং, এটা দারুণ লাগবে করতে, সিম্পলি দারুণ লাগবে। বলছি শোন, চল। লিমিট লিমিট এক্স টেন্স টু 0, দোতলা বাস, ই টু দি পাওয়ার 5x - 1/x, এটা অঙ্ক। লিমিট এক্স টেন্স টু 0, দোতলা বাস, ই টু দি পাওয়ার 5x - 1/x, এটা হচ্ছে সিম্পল অঙ্ক। আগে বল, ই টু দি পাওয়ার দেওয়া আছে মানে স্ট্যান্ডার্ড লিমিট ছাড়া গতি নেই, কনফার্ম। তুই কোনো রকমভাবে করতে পারবি না। আগেরটায় তবু একটু তোকে ভাবতে হবে এটা স্ট্যান্ডার্ড লিমিট না স্ট্যান্ডার্ড লিমিট নয়, কিন্তু এটা ভাবতেই হবে না তোকে। যেই তোর কাছে অঙ্কটা দেবে তুই বলবি এটা স্ট্যান্ডার্ড লিমিট। কিন্তু স্ট্যান্ডার্ড লিমিটের একটু সমস্যা তৈরি হয়েছে, তাই ই টু দি পাওয়ার এক্স, শুনতে পাচ্ছি না, ই টু দি পাওয়ার যেইটা থাকে সেটাকেই নিচে থাকতে হয়, হ্যাঁ কি না? অরিজিনাল ফর্মুলাটা কি পড়েছিলিস? ই টু দি পাওয়ার এক্স - 1/x। কিন্তু এখানে ই টু দি পাওয়ার 5x আছে, এখানে কি নিচে 5x আছে? হাই আছে, তুই দেখতে পাচ্ছিস না? নেই, ওটাই অঙ্ক। দেখ আছে, তুই দেখতে পাচ্ছিস না। ই টু দি পাওয়ার 5x - 1/5x, এই তো আছে। নেই, ইন্টু 5। আনন্দ কর, দেখ এবার দেখতে পাচ্ছিস কি না? আরো উপরে উঠবো? হ্যাঁ রে, আরো উপরে কোথায় উঠবো? তুই মিস করে গেলি, এখানে শুধু এক্স ছিল, আমি ইচ্ছা করে 5x নিয়ে এলাম, এইটা 5x করলাম, এই 5টা এখানে করলাম। যদি কাটাকুটি করি শুধু এক্স পড়ে আছে, তুই এই 5x এর ওপর নজর দিলি, যার জন্য সমস্যা হচ্ছে।
অ্যাকচুয়ালি আমি বলেছিলাম ওই জন্যই নিচে 5x আছে, তুই ভাব আছে, আমার দরকার বসিয়ে দিবি, এবার যেটা এক্সট্রা সেটাকে ডান দিকে নিয়ে যায়, এটাই হচ্ছে এই অঙ্কগুলোর বেসিক। বল বুঝিনি? এটা ইকুয়ালস টু 1 × 5, আনন্দকর স্ট্যান্ডার্ড লিমিট, যেহেতু লিমিট এক্স টেন্স টু 0 e⁻x - 1/x = 1, তার মানে এইটার উত্তর 1 হলো। ভেবে দেখ, শুনতে পাচ্ছি না? 1 × 5 = 5 আনসার। দুহাত তুলে আনন্দ কর, বল খুব মানে খুব ইজি, শুনতে চাইছি। হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো রিলেটিভ জিনিস। আগের দিনের ক্লাসটা বেশি সোজা ছিল নয়, আগের স্ট্যান্ডার্ড লিমিটটা করার পরে এটা ইজি রিলেটিভলি, এটা বলতে হবে। মানে আগেরগুলো অনেক টিপিক্যাল ছিল আই থিঙ্ক, তো সেই তুলনায় এটা ইজি। আমরা ভাই আলু পটল কিনতে যাইনি যে এইটা সোজা এইটা সোজা আমরা এটা নেব, আমাদের মধ্যে বার্গেন করার। তবে এইটুকু বললাম, এখনও এরপর দুখানা চ্যাপ্টার করাবো, ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স। ম্যাথসে পাস ওখান থেকে হয়ে যায়, বাকি যেগুলো করাবো সেগুলো ছেড়ে দে, ওগুলোই আসল ম্যাথ। হ্যাঁ, বাকি যেগুলো করাবো এগুলো কিন্তু আসল ম্যাথ নয়, এগুলো বড্ড এলেভেলে বলছি। হ্যাঁ রে মুসলাম, দাদার ওপর ভরসা করতে হবে, এগুলো সত্যিই এলেভেলে। লেখ লিমিট লিমিট এক্স টেন্স টু 0, দোতলা বাস, শুনছি e⁻3x মাইনাস e⁻2x প্লাস 2x বাই এক্স। বল হায়, এই তো একটা জিনিস শিখলাম, আবার এইটা কোত্থেকে চলে এলো? বলবি খেলবো না। একটা জিনিস বুঝতে পারছি, আমি মানে এক একটা টপিক করাচ্ছি, আমি সেম টপিকে দুটো অঙ্ক করাচ্ছি না। যেটা করালাম ওই টপিকটা হেভি ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে এইটা স্কলারে বহু জায়গায় আছে, এটা আরেকটা টপিক। বল স্ট্যান্ডার্ড লিমিটে ফেলতে গিয়ে কোথায় আটকাচ্ছে? ঘোড়ার ডিম। আর নিরীহ লোককে নিয়ে টানাটানি করছিস তুই, -1টা নেই, শুনতে পাচ্ছি না? এই দুটোতে কি নেই? -1 থাকলে আমি ভেবে দেখবো স্ট্যান্ডার্ড লিমিটটা পড়ছে কিনা। আরে নেই তো নিয়ে চলে আয় না, লেখ আমার সাথে চ। সমান যেটা দরকার লিখে ফেলবি চুপচাপ। লিমিট এক্স টেন্স টু 0, বল কি দরকার? e⁻3x - 1। বল দাদা আমার এটা দরকার, তো দরকার ঠিক করেছিস। কি ছিল বল? -e⁻2x, ওটা যখন তোর দরকার তার জন্য +1। হ্যাঁ রে, -1 নিলে +1 নিতে হবে তো, শুনতে পাচ্ছি না? +2x বাই এক্স। বল এখনও বুঝিনি, আমি একটা -1 নিলাম, তার এগের সাথে আবার +1 নিতেই হবে। বল হায় দাদা, লাভ কি? আয় পরের লাইনে লাভ দেখার জন্য। সমান লিমিট এক্স টেন্স টু 0 ছিল রে, লিমিট এক্স টেন্স টু 0, ছোট্ট দোতলা বাস, ছোট্ট দোতলা বাস, e⁻3x - 1 বাই এক্স। ভাঙলাম এইটুকুটাকে, এটা বাই এক্স লিখতে পারি তো? শুনতে পাচ্ছি না, লেখ আমার কথা শুনে আরেকবার। সমান লিমিট এক্স টেন্স টু 0 আছে তো, e⁻3x - 1 বাই এক্স। এই মাইনাসটা টেকনিক্যালি কমন যাচ্ছে, এই মাইনাসটা মাইনাস আর একটা লিমিট দাঁড়া, এক্স টেন্স টু 0, যেহেতু এই মাইনাসটা কমন গেছে, e⁻2x + 1টা -1 বাই এক্স। শুনতে পাচ্ছি না? এবার এই প্লাসটার জন্য প্লাস লিমিট এক্স টেন্স টু 0 তার 2x। দেখ এবার বসে বসে, ঠিক ঠিক ঠিক, 2x বাই এক্স, খুব ভালো, আমি মিস করে গেছিলাম। 2x বাই এক্স, দেখ বসে বসে, দিস বাই এক্স, দ্যাট বাই এক্স অ্যান্ড দিস বাই এক্স। এবং এই 3 থেকে ভাঙতে গিয়ে ওরা অঙ্কর মেকানিজমটাই এমন যে তোর স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে গেছে। ভেবে দেখ,
সবাই মিলে বুঝেছিস? এর পরের লাইন কি হওয়া উচিত? শোন না, শোন না, আমি নতুন লাইনে যাচ্ছি না, এখান থেকে করে দিচ্ছি। এখানে e⁻³ আছে তো, নাকি পরের লাইনে যাব? চল তো, তোরা পরের লাইন কত কত বেকার সমান দে, আমি তো লিখবো না, তোরা লেখ। সমান কি লেখা আছে ওপরটা দেখে দেখে বল। e⁻³ -1 লেখ, লিমিট x টেন্স টু 0টা লেখ। লিমিট x টেন্স টু 0 e⁻³ -1/3x। বল বুঝলাম না। আর যেই এখানে 3x লিখলি ইন্টু 3, ওই একটু আগে শেখালাম তো, আমার 3x দরকার বলে 3x ইন্টু 3, সেম মাইনাস আবার লিমিট x টেন্স টু 0 e⁻²x -1/2x ইন্টু 2, নয় রে? আর এইখানে x আর x কেটে গেছে অটোমেটিক্যালি, মানে আগেরটায় x আর x কেটে দিয়েছিস তো। লিমিট x টেন্স টু 0, 0 বসানোর তো জায়গা নেই, শুনতে পাচ্ছি না, +2, 0 তো বসাতে পারছি না, ওটা জাস্ট 2 বসে গেল। সবাই বুঝেছিস ওই লাস্টেরটা? আগেরটাই x x কেটে গেছিলো, জাস্ট 2টা বসে গেল। পরের লাইনে 1 × 3 -1 × 2 +2, থার্ড ব্র্যাকেটে স্ট্যান্ডার্ড লিমিটটার জায়গাটা রেখে দে, সমান 3 আনসার। সমান আনসার হচ্ছে 3। এরপর আমি পরপর কিছু অঙ্ক করতে দেবো এক্ষুনি। যদি নামাতে পারিস সেখানেই এই স্ট্যান্ডার্ড লিমিটটা শেষ। ব্যাচের যদি 90% স্টুডেন্ট নামাতে পারিস, চিটিংবাজি ছাড়া, টুক নামাতে পারলেই জানবো শিখেছিস। আর যতক্ষণ নামাতে পারবি না আমি করিয়ে যাবো, সে 10টা হয়ে গেলেও কর, বাড়িতে ফোন করে দিবি। লিমিট বলছি, লিমিট x টেন্স টু 0, দোতলা বাস, e⁻⁴x, না না না, আলফা নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই, এটা a লিখতেই পারতাম, ax, আলফা লিখলাম। e⁻⁴x প্লাস e⁻βx -2/x। 1 মিনিট টাইম, 1 মিনিট টাইম, দেখি কেমন করতে পারিস। কাটাকুটি হোক গে যাক, তোর খাতা রবীন্দ্রনাথের খাতা নয় যে কাটাকুটি হলেও মিউজিয়ামে থাকবে বা কাটাকুটি হলে কেউ দেখবে না। তোর খাতায় কাটাকুটি হোক। 1 মিনিট টাইম। इसीलिए बोल रहे थे ऐसे तुम्हारा बुद्धि बहुत है। জোর করে উত্তর মেলালে হবে না। হ্যাঁ, রিয়া জোর করে মেলাচ্ছিস, ভেবে দেখ, ওখানে মাইনাস প্লাসে গন্ডগোল হচ্ছে। জোর করে মেলালে হবে না, আমি বলবো শুনে নে। কেউ পারলি না তো, আমার পেরেছে, গুড বয়। ওই পুরো ক্লাসগুলো করেছে, সো ডিসকলি গুড। টেকনিক্যালি ভুল বলছি, e⁻, না ট্রাই করেছে বলে গুড বললাম।
অনেকেই করেছিস অ্যাকচুয়ালি, ভালো লেগেছে ট্রাইটা। -1 প্রথমেরটা, তারপর একটা +1 করেছিস তো, এবার করতে গিয়ে মাইনাসে গন্ডগোল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ক্যাওয়াস থিওরি, তোকে এক রকমের শিখিয়ে অন্য রকমের অঙ্ক দিয়েছে। বলবো আমি, এ নিরীহ নয় ভাই, -2টা কি ছিল বলতো অঙ্কটা? e⁴ α(x−1) প্লাস e⁴βx−1 বাই এক্স। গল্প শেষ ভাই। আরে -1 দুটো তো আছে এখানে, তুই দেখতে পাসনি? এখানে 2x ছিল না, শুধু 2 ছিল। দুটো -1 দিয়ে রেখেছিল ওরা, তোকে শুধু ভেঙে দিতে হতো। এটাকে বলে ক্যাওয়াস থিওরি। কে বলেছে ও -1 এই 2টাকে ভাঙলাম তো, আমি নতুন করে 1 নিলাম না, বল ওরা দিয়ে রেখেছিল, হ্যাঁ কি না? আমি একটা গেম শো দেখেছিলাম যেখানে অনেক বেলুন ছিল, পাশে একটা সুতো রাখা ছিল, আর টাইম দিয়েছিল 1 মিনিট, বলেছিল কে কতগুলো বেলুন ফোলাতে পারে। একজন একটা, কেউ খুব জোর হার্ডলি 2টো ফোলাতে পারছে, একজন গোটা 15টা ফুলিয়ে দিয়েছে। বলছে কী করে বেলুন ফুলিয়ে বাঁধছে, বা বলা ছিল না বেলুন ফুলিয়ে বাঁধে, একজন ফুলিয়ে হাতে ধরে রাখছে, ফুলিয়ে হাতে ধরে রাখছে। সামনে সুতোটাই হচ্ছে ক্যাওয়াস থিওরি। কোয়েশ্চেন, সুতোটা দিল কেন? বাঁধতে দিয়েছে, কিন্তু বলেনি কিন্তু বেলুনটা বাঁধতে হবে, বলেছে ফোলাতে হবে, ফুলিয়ে হাতে ধরে রাখছে। সেম জিনিস ভাই, তোরা আগেরটা শিখেছিস, শিখে এইটা দিয়েছে। ফিরে আয়, এবার বলবি ও বাবা, অলরেডি কয়েকজন মাথা চাপড়াচ্ছিল। বেটার, লিমিট x টেন্স টু 0, e⁴α(x−1) বাই αx ইন্টু আলফা। আনন্দ কর, একবারে করে দিলাম, দূর, হ্যাঁ কি না? প্লাস আবার লিমিট x টেন্স টু 0, e⁴βx−1 বাই βx ইন্টু বিটা। ভেবে দেখ, ফাইনাল আনসার 1 ইন্টু আলফা -1 ইন্টু বিটা, এখানে স্ট্যান্ডার্ড লিমিটটা, ফাইনালি আলফা মাইনাস বিটা। পারলি না কিন্তু, যেহেতু পারলি না, আচ্ছা প্লাসই তো হবে। ফিরে আয়, যেহেতু পারলি না আমি আর একটা অঙ্ক করতে দেবো, যদি পারিস, আবার বললাম এক্ষুনি শেষ, আমি আর একটা অঙ্ক করতে দিচ্ছি। মুছলাম, আমার মতে এটা আরও সহজ, এটা সবাইকার পারা উচিত। এবার তোদের ব্রেনের ক্যাপাসিটি আমি মাপছি। লিমিট h টেন্স টু 0, e⁴2h−1 বাই e⁴3h−1, এটা অঙ্ক। লিমিট h টেন্স টু 0, e⁴2h−1 বাই e⁴3h−1। পুরনো অঙ্ক দেখতে পারিস, আমার আপত্তি নেই, আগের খাতাটা ঘোরাতে পারিস, পাতাটা ইনফ্যাক্ট, কিন্তু অঙ্কটা কর। अच्छा ऐसे इसको यहाँ पे करना भी एक बहुत बड़ा बात है। देख के आए हो, बहुत अच्छा। মনে হচ্ছে না কিছু কমন যাবে, দেখতো 2/3 আনসার, 2/3 আনসার। কার কার 2/3 বেরিয়েছে? মন্দিরার, অনুপ, তমজিৎ, আমার, আর আমি বলবো এখান থেকে টেকনিক্যালি কমন যাবে না। এই অঙ্কটা সেই টপিকের অঙ্ক, লিমিট h টেন্স টু 0, ও বাবা, আবার লিমিট h টেন্স টু 0, e⁴3h−1 বাই h। গল্প শেষ, ওপর নিচে h দিয়ে ডিভাইড করে দিলাম, আমার তো বাই এইচটা দরকার ছিল, আমি ওপর নিচে জাস্ট h দিয়ে ডিভাইড করলাম।
পরে আচ্ছা ঠিক আছে, তোরা এই লাইনটা এইচ দিয়ে ডিভাইড কর। আমি জাস্ট ওপর নিচে এইচ দিয়ে ডিভাইড করলাম, ভেবে দেখ। যদি করিস পরের লাইনে, ওই লেখ আমার সাথে পরের লাইন, আগে বড় করে দোতলা বাস দে। লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই 2h ইন্টু 2, নয় আবার নিচে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার 3h মাইনাস 1 বাই 3h ইন্টু 3। ফাইনাল আনসার 2/3। আর বলছি না 1 into 2 আর 1 into 3 সামথিং। এখানে স্ট্যান্ডার্ড লিমিটটা আচ্ছা ঠিক আছে লেখ ভাই, নাহলে স্ট্যান্ডার্ড লিমিটটা লিখতে পারবি না। 1 into 2 বাই 1 into 3 স্ট্যান্ডার্ড লিমিটটা লিখবি, ফাইনাল আনসার 2/3। 1 into 2 বাই 1 into 3 ফাইনাল আনসার 2/3। আমি জিতে যাচ্ছি। আর একটা লাস্ট চান্স, এই প্রথমবার আমি এক্সপেক্ট করছি আমি যাতে হেরে যাই, দেখবো সবাই মিলে করতে পারিস কিনা। লাস্ট চান্স, লিমিট, আমি আরও ইজি অঙ্ক দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই 1 মাইনাস 1 বাই এক্স কর। এইটা না পারলে ছুটি। -2 আনসার। হাত তোল কার কার -2 বেরিয়েছে। অনেকজন কার বেরিয়েছে। বেটার হয়ে গেলে একবার বল। লজিক্যালি পরের লাইনে সমান লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার -2x ছিল -2 বাই -2x, সো -2টা এক্সট্রা নিয়েছিস সমান 1 ইন্টু -2। এখানে স্ট্যান্ডার্ড লিমিটটা লিখতে হবে সমান -2 আনসার। হেভি করে বল, বুঝেছিস? এবার আমরা একটু থার্ড স্ট্যান্ডার্ড লিমিটটা করাবো। একবার দেখে নে কি ছিল। একবার দেখে নে। হ্যাঁ রে, এ টু দি পাওয়ার এক্স বলতে বুঝিস কোনো সংখ্যা টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স বলতে সামথিং টু দি পাওয়ার এক্স। আমি একটা অঙ্ক টুকছি, এটা আমি করিয়ে দেবো। লিমিট, দাঁড়া, লিমিট এক্স টেন্স টু 0 আমি করিয়ে দেবো, দাঁড়া। 4 টু দি পাওয়ার এক্স -1 বাই 2x। স্টপ। 4 টু দি পাওয়ার এক্স মানেই কিন্তু এ টু দি পাওয়ার এক্স, সামথিং টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স থাকবে না অঙ্কে। এ টু দি পাওয়ার এক্স মানে সামথিং টু দি পাওয়ার এক্স। পরের লাইনে সমান, আমার সাথে কর সবাই, সমান লিমিট এক্স টেন্স টু 0 যেমন ছিল। হ্যাঁ রে, 4 টু দি পাওয়ার এক্স মানে 2 টু দি পাওয়ার 2x বলতে পারি? শুনতে পাচ্ছি না। -1 বাই 2x। দেখ তো স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে গেছে কিনা। এর ফর্মুলা কি ছিল? লগ ই বেস এ, এ মানে কত? 2, থার্ড ব্র্যাকেটে, যেহেতু লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স সমান লগ ই বেস এ। ভেবে দেখ, জাস্ট ভাব, দেখ বুঝেছিস কিনা।
যদি বুঝে যাস একটু টিপিক্যাল অঙ্ক করাচ্ছি, আর দুটো অঙ্ক করাবো, করিয়ে ছুটি দিয়ে দেবো, হোম টাস্ক দিয়ে ছুটি দেবো অবভিয়াসলি। আর দুটো বুঝলাম। এটা আই থিঙ্ক সবাই পারবি। তাও লিমিট এক্স টেন্স টু 0, ওপরে হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 টু দি পাওয়ার এক্স বাই এক্স। অঙ্কটা 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 টু দি পাওয়ার এক্স বাই এক্স। বল কি নেই? তো -1 +1 নিয়ে নে, আগেরটা যেমন করে করলি হয়ে যাবে। সমান লিমিট এক্স টেন্স টু 0 দোতলা বাস 5 টু দি পাওয়ার এক্স -1 মাইনাস 4 টু দি পাওয়ার এক্স +1 বাই এক্স। 5 টু দি পাওয়ার এক্স -1 মাইনাস 4 টু দি পাওয়ার এক্স +1, এটা -1 নিয়েছে, তার এগেনস্টে +1 বাই এক্স। পরের লাইনে সমান দিয়ে লিমিট এক্স টেন্স টু 0 5 টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স, এটা একটা কথা, মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স। কারণ আগে মাইনাস কমন নিয়েছিস, ভেবে দেখ। শুনতে পাচ্ছি না? এটা আলাদা একটা স্ট্যান্ডার্ড লিমিট, এটা আলাদা একটা স্ট্যান্ডার্ড লিমিট। এটা মানে সমান লগ ই বেস 5 মাইনাস লগ ই বেস 4, স্ট্যান্ডার্ড লিমিটটা লিখতে হবে। হ্যাঁ রে, লগের বিয়োগ মানে ভাগ, জানিস তো? লগ ই বেস 5/4 আনসার। দেখ বসে বসে গিলতে পারিস কিনা দেখ। হয়েছে? এর পরের একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা খুব কনফিউজিং, খুব লাস্ট অঙ্ক, কিন্তু খুব ভালো লাগবে করার পর, বুঝলাম। হেভি কনফিউজিং অঙ্ক, কিন্তু আমার ওপর ভরসা কর, করার পর ভালো লাগবে। লেখ লিমিট এক্স টেন্স টু 0 দোতলা বাস 14 টু দি পাওয়ার এক্স মাইনাস 7 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স +1। স্টপ স্টপ বাই এক্স। অপেক্ষা কর, যদি এটাই অঙ্কটা হয়, যদি এটা অঙ্কটা হয়, প্রথমটার সাথে -1 নিতে পারিস? শুনতে পাচ্ছি না। তারপরের সাথে +1 নিতে পারিস? আর তার পরেরটায় অলরেডি +1 আছে, শুনতে পাচ্ছি না? বাই এক্স, তো দিস বাই এক্স, দ্যাট বাই এক্স, দিস বাই এক্স। হ্যাঁ, শুনতে পাচ্ছি না? ইজি, কিন্তু অঙ্কটা এটা নয়। বাই এক্স স্কোয়ার, ওটা বাই এক্স স্কোয়ার। এবার কিন্তু আর ওই ফরম্যাটে হবে না, কারণ তুই এটা বাই এক্স স্কোয়ার করলে করবি কী করে? শুনতে পাচ্ছি না? যদি এক্স থাকতো করতে পারতাম, পুরো ফরম্যাট চেঞ্জ হয়ে যেত। যেই এক্স স্কোয়ার আছে পুরো অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। আমি তোকে দুটো অঙ্ক বুঝিয়ে দিলাম একেবারে। বাই এক্স থাকলে কি হতো, বাই এক্স স্কোয়ার আছে বলে কি হবে করছি। লেখ উই হ্যাভ, আমরা পুরো অঙ্কটাকে করবো না, একটা পোর্শন তুলে নিয়ে করছি। উই হ্যাভ, ওপরের পোর্শনটাকে লেখ, উই হ্যাভ বলে নিচে থেকে লেখ 14 টু দি পাওয়ার এক্স মাইনাস 7 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স +1 আছে তো এটা আমাদের কাছে। বলতো 14 14 মানে কে? তো 2 × 7, শুনতে পাচ্ছি না? পরের লাইনে সমান দে, ফার্স্ট ব্র্যাকেটে 2 × 7 হোল টু দি পাওয়ার এক্স করতে পারিস? এক্সট্রা কিছু লিখলি? 14কে 2 × 7 হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 7 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স +1, শুনতে পাচ্ছি না?
পরের লাইনে সমান দিয়ে, হ্যাঁ রে এটা মানে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 7 টু দি পাওয়ার এক্স লিখতে পারিস কিনা বল? 2 ইন্টু 7 হোল টু দি পাওয়ার এক্সকে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 7 টু দি পাওয়ার এক্স লিখতে পারিস, মাইনাস 7 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, সবাই মিলে বুঝেছিস? সমান এই প্রথম দুটো থেকে 7 টু দি পাওয়ার এক্স কমন নে, কত পড়ে আছে বল? 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, আর পরেরটা থেকে মাইনাস 1 কমন নে, কত পড়ে আছে বল? 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, সবাই মিলে বল তো বুঝেছিস কি না? প্রথম দুটো থেকে 7 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, আর শেষ দুটো থেকে মাইনাস 1 কমন নিলাম, সবাই মিলে বুঝেছিস? পরের লাইনে সমান ফাইনালি সবাই মিলে বল না রে, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আর 7 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, হেভি করে বল এই অবধি বুঝেছিস কিনা? বুঝেছিস? নিচে লেখ হেন্স, আমি পাশে লিখছি হেন্স, সুতরাং লিমিট, নিচে লিমিট এক্স টেন্স টু 0 দোতলা বাস, এই ওপরের জায়গায় আমি লিখছি 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আর একটা ব্র্যাকেটে 7 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। বল দাদা বুঝিনি কেন উইহ্যাভটা করেছিলাম, বুঝেছিস? বারবার এই লিমিটটাকে বইলাম না, এক্স স্কোয়ারটাকে বইলাম না, বলতো দেখি কার কত বুদ্ধি। এর পরের লাইনটা কি হবে? লিমিট, হ্যাঁ এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই একটা এক্স নাকি, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 7 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। দেখ এক্স স্কোয়ারটা এক্স এক্সে ভেঙে গেল, এক্স স্কোয়ারটা দুটো এক্সে ভেঙে গেল, মাঝখানে প্লাস মাইনাস নেই ইন্টু আছে, কিন্তু এক্স স্কোয়ারটাকে দুটো এক্সে ভেঙে দিলাম। ফাইনালি লগ ই বেস 2 ইন্টু লগ ই বেস 7। না না এরমভাবে থাকলে কিছু হবে না, এটাই আনসার। মাঝখানে ইন্টু আছে, লগের প্লাস থাকলে গুণ হতো, মানে যোগ হতো ইনফ্যাক্ট। এখানে যে প্লাস সাইন থাকতো 7 প্লাস 2 করতে পারতাম, কিন্তু এখানে ইন্টু আছে, এটাই আনসার। সবাই মিলে বুঝেছিস? আর একটুখানি স্ট্রেচ করা যায় ক্লাস, কিন্তু অবভিয়াসলি সেটা আমরা রিভিশনে করাবো। এর আরও একটা দুটো এদিক ওদিক ছুটকো ছাটকা জিনিস আছে যেটা ডেফিনেটলি আমরা রিভিশনে করাবো। এই অবধি আমাদের বেসিকটা পুরো ক্লিয়ার, সব এই অবধি যা, এই অবধি আমাদের বেসিকটা পুরো ক্লিয়ার। পরের দিন আমরা ডিটারমিনেন্ট স্টার্ট করবো, আর একটা দারুণ চ্যাপ্টার, হেভি লাগবে করতে।